আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো অনেক বন্ধুবান্ধব থেকে শুরু করে অফিস কলিগ আদারওয়াইজ অনেকেই বলে যে অফিসিয়াল বস যিনারা আছে ওনারাও বলে মাঝে মধ্যে যে আপনি হয়তো বা এত রাগের কথা বা আপনাকে অপমান করা হইলো বা আপনাকে গালিগালাজ করা হইলো, আপনি সব কিছু হাসি মুখে মেনে নেন কেমনে বা হাসেন কেন এত? তো আসলে হাসার কিছু নাই। আমি একজন আহ, একজন দার্শনিকের বই পড়ছি, সেখান থেকে আমি বুঝতে পারছি ওনার নাম হচ্ছে স্টিফেন জব। তো উনি আর কি সম্ভবত ইংল্যান্ড থেকে আর কি পুরো পৃথিবী আর কি চলাফেরা করতো বা ঘুরতো। তো ওনার শেষ ওয়ার্ডটা ছিল এরকম, বা শেষ শব্দটা, এটা বাংলায় অনুবাদ করা বই। তো সেখানে উনি লিখছে যে আপনাকে যখন কেউ অপমান করতেছে বা আপনাকে কেউ কোথাও আহ, ছোট করার চেষ্টা করতেছে বা একদম সর্বনিম্ন মাইন্ডে নিয়ে যাচ্ছে, তার মানে মনে করবেন যে আপনি ভালো কিছু করছেন এবং ভালো কিছু কাজ করছেন, যার কারণে আপনাকে অপমান হতে হচ্ছে। আপনার ভুলটা তখন ধরতো না যখন আপনি কাজ করতেন বা সেই কাজটা করতেন না। মানে আপনি যখন কাজ করতেছেন তখন আপনার ভুলটা ধরবেই, এটা স্বাভাবিক। আর যখন কাজ করছেন না, আপনার প্রতি কারো আগ্রহ নেই, কারো বাদ বিচার নেই। তো এই জন্য আমি প্রচুর পরিমাণে যখন কাজ করি, কাজ করার পরে হয়তো বা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে দু একটা বকাঝকা, তবে এ পর্যন্ত এরকম কেউ দেয়নি। তবে আমি সব বিষয়ে আর কি ইয়া করেই আর কি সবার কথাকে হাসি মুখেই মানে নিই, কারণ আমি জানি যে আমাকে কালকের দিনেও কাজ করতে হবে। তো এই জন্য কিন্তু আমি হাসি আসলে। আমি আমার অনেকগুলো সময় পার করছি, তো সবগুলোকেই মূলত হচ্ছে হাসি মুখেই মানে নিছি। নিজেকে কোনো সময় দোষ দিই না এখন আর। একটা সময় দোষ দিতাম, কিন্তু এখন আর দিই না, কারণ আমার চেষ্টা না করলে কালকের দিনটা আমাকে কেউ দেখাবে না। এবং ভরসা রাখবেন সবসময় সৃষ্টিকর্তার কাছে, নিশ্চয়ই উনি আপনার জন্য ভালো কিছু চিন্তা করে রাখছে। আর যেটা চলে গেছে সেটা নিয়ে কোনো সময় আফসোস করা যাবে না, যে ভাই আমি এইটা জিনিস হারাই ফেললাম বা এইটাই না। না ভাই, কালকে আপনার এর থেকেও ভালো কিছু আসতে পারে, সেটা আপনি জানেনও না। তো অতএব সৃষ্টিকর্তার কাছে ইবাদত করবেন এবং আল্লাহ তাআলার কাছে চান। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।